আসসালামু আলাইকুম স্যার। আজ রমজানের প্রথম দিন, কেমন বোধ করছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছি। প্রতি বছর এই দিনটা যখন ফিরে আসে, মনে হয় আত্মায় নতুন করে প্রাণ ফিরে পেলাম। তোমার প্রথম রোজা কেমন কাটছে আরিফ? সত্যি বলতে স্যার, শরীরটা একটু ক্লান্ত হলেও মনটা খুব হালকা লাগছে। তবে এই দীর্ঘ সময় না খেয়ে থাকার যে বরকত, সেটা নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। কেন এই মাসটাকে আমরা এত গুরুত্ব দিই? দেখো আরিফ, রমজান হল রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসের প্রতিটি মুহূর্ত বরকতে ঘেরা। এই যে আমরা এখন কথা বলছি, এই সময়টাও এবাদতের অংশ হিসেবে গণ্য হতে পারে যদি আমাদের নিয়ত পরিষ্কার থাকে। প্রথম রোজা আমাদের ধৈর্য ধরতে শেখায়, যা সারা বছর আমাদের পথ চলতে সাহায্য করে। আচ্ছা স্যার, এই মাসের পবিত্রতা নিয়ে যদি আরও কিছু বলতেন। আমরা তো শুধু খাবার পরিহার করি, কিন্তু এর আধ্যাত্মিক দিকটা ঠিক কি? শুধু খাবার আর পানীয় ত্যাগ করা মানেই রোজা নয়। রোজা হল মনের শুদ্ধি। আমাদের চোখ, কান, জিভ সবকিছুর রোজা আছে। কাউকে কষ্ট না দেওয়া, কারো গীবত না করা এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ করা হল রমজানের প্রকৃত শিক্ষা। এই পবিত্রতা যখন মানুষের আচরণে আসে, তখন তার জীবনটাই বদলে যায়। আমি আজ সকালে ভাবছিলাম স্যার, এই মাসের বরকতে কি আমাদের রিজিকেরও কোনো সম্পর্ক আছে? কারণ ইফতারের সময় দেখি ছোট বড় সবার ঘরেই একটা প্রাচুর্য থাকে। ঠিক বলেছ, রমজান হলো এমন এক মাস যেখানে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। তুমি লক্ষ্য করে দেখবে, যারা সারা বছর কষ্টে থাকে তারাও এই মাসে অন্যকে খাওয়াতে আনন্দ পায়। এই যে ভাগ করে নেওয়ার মানসিকতা, এটাই হলো বরকত। একদানা খেজুর দিয়ে কাউকে ইফতার করানোতেও পাহাড় সমান সওয়াব রাখা হয়েছে। স্যার, এই মাসে এবাদতের সওয়াব নাকি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়, এটা কেন? কারণ আল্লাহ এই মাসকে নিজের জন্য খাস করে নিয়েছেন। তিনি বলেছেন, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। নফল এবাদত করলে ফরজের সওয়াব, আর ফরজ করলে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এটা হলো মহান স্রষ্টার পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ অফার বা সুযোগ, যাতে আমরা নিজেদের গুনাহগুলো ধুয়ে মুছে নিতে পারি। আমার খুব ভালো লাগছে আপনার কথাগুলো শুনে। প্রথম রোজার এই বিকেলে আপনার সাথে সময় কাটানোটাও আমার জন্য একটা বরকত। স্যার, রোজার মাধ্যমে কি গরিবের প্রতি আমাদের দায়িত্ব বেড়ে যায়? অবশ্যই। রমজান আমাদের অভাবী মানুষের ক্ষুধার জ্বালা বুঝতে শেখায়। আমরা তো জানি যে সূর্য ডুবলেই আমরা খাবার পাব, কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জানে না তাদের পরের বেলার খাবার আসবে কিনা। এই সহমর্মিতা যখন মানুষের মনে জন্ম নেয়, তখন সমাজ থেকে অশান্তি দূর হয়। জাকাত ও ফিতরা এই মাসেরই অপরিহার্য অংশ, যা সামাজিক সাম্য প্রতিষ্ঠা করে। স্যার, ইফতারের আগের সময়টা নিয়ে কিছু বলুন। কেন এই সময়টা এত গুরুত্বপূর্ণ? ইফতারের আগের সময়টা হলো আল্লাহর কাছে চাওয়ার শ্রেষ্ঠ সময়। সারাদিন ক্ষুধার্ত থাকার পর বান্দা যখন খাবারের সামনে বসেও স্রষ্টার আদেশের অপেক্ষায় থাকে, তখন আল্লাহ ফেরেশতাদের কাছে গর্ব করেন। ওই মুহূর্তে যা চাওয়া হয় তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমাদের উচিত শুধু খাবারের অপেক্ষা না করে ওই সময়টাতে বেশি বেশি তওবা ও দোয়া করা। আমি আজ থেকে তাই করার চেষ্টা করব স্যার। প্রথম রোজাটা আমার জন্য আজ কেবল উপোস নয়, জীবনের নতুন এক পাঠ হয়ে থাকল। আল্লাহ তোমার রোজা কবুল করুন আরিফ। মনে রেখো, এই পবিত্রতা যেন শুধু এই এক মাস নয়, বরং সারা বছর তোমার সঙ্গী হয়। ধৈর্য এবং তাকওয়া, এই দুটিই হলো রমজানের আসল পাথেয়। ঠিক বলেছ আরিফ। তবে বরকতের আলোচনা শুধু রিজিকে সীমাবদ্ধ নয়। এই মাসের সবচেয়ে বড় বরকত হল পবিত্র কোরআন। তুমি কি ভেবে দেখেছ কেন এই মাসেই কোরআন নাজিল হল? কারণ রমজান হল অন্তরের জমি চাষ করার সময়। ক্ষুধা আর তৃষ্ণা মানুষের অহংকার ভেঙে দিয়ে অন্তরকে নরম করে দেয়। আর সেই নরম অন্তরেই যখন আল্লাহর কালাম প্রবেশ করে, তখন তা মানুষের জীবনকে আলোকিত করে তোলে। তাই এই মাসে আমাদের উচিত শুধু তসবিহ গোনা নয়, বরং কোরআনের অর্থ বুঝে তা জীবনে প্রয়োগ করা। স্যার, এই যে আপনি অন্তরের জমি চাষ করার কথা বললেন, এটা খুব চমৎকার একটি উদাহরণ। আরও একটি বিষয় খেয়াল করো আরিফ, রমজানের বরকতে আমাদের সময়ের ভেতরেও এক ধরনের বরকত চলে আসে। খেয়াল করে দেখো, অন্য মাসে আমরা হয়তো ফজরের সময় ঘুমে থাকি, কিন্তু এই মাসে আমরা সেহরির জন্য উঠি, তাহাজ্জুদ পড়ি, জামাতে নামাজ পড়ি। আমাদের পুরো রুটিনটাই সুশৃঙ্খল হয়ে যায়। এই যে সময়ের বরকত, এটা আমাদের শেখায় যে আমরা চাইলে বছরের বাকি 11 মাসও এতটা নিয়ম মেনে চলতে পারি। অলসতা ত্যাগ করে ইবাদত আর কাজে মশগুল থাকাই হলো মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য। আমার তো মনে হয় স্যার, রমজান মাসটা আমাদের ধৈর্যের সীমা বাড়িয়ে দেয়। অবশ্যই। আর এই ধৈর্যের নামই হলো সবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে সবরের মাস বলেছেন, আর সবরের প্রতিদান হলো জান্নাত। তুমি যখন প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হয়েও এক ফোঁটা পানি মুখে দিচ্ছ না, তখন তুমি আসলে নিজের নফসের উপর বিজয় ঘোষণা করছো। এই বিজয়টা যদি তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ধরে রাখতে পারো, যেমন রাগের মাথায় কাউকে গালি না দেওয়া,
লোভের সামনে নিজেকে সামলে রাখা, তবেই বুঝবে তোমার রোজা সার্থক হয়েছে। স্যার, অনেক সময় দেখা যায় অনেকে রোজা রাখে কিন্তু তাদের আচরণে কোনো পরিবর্তন আসে না। তাদের ব্যাপারে আপনার মতামত কি? হাদিসে আছে, অনেক রোজাদার এমন আছে যাদের রোজা শুধু উপোস থাকা ছাড়া আর কিছুই নয়। কেন জানো? কারণ তারা পেটকে রোজা রেখেছে কিন্তু তাদের জবান বা আখলাককে রোজা রাখায়নি। রোজা রেখে যদি কেউ মিথ্যে বলে, গীবত করে বা অন্যকে ঠকায়, তবে সেই রোজার কোনো রূহ বা আত্মা থাকে না। রমজানের আসল বরকত পেতে হলে আমাদের নফসকে সংশোধন করতে হবে। এই মাসটি হলো একটি ট্রেনিং কোর্স। 1 মাস আমরা ট্রেনিং নিচ্ছি যেন বাকি 11 মাস আমরা পাপাচার থেকে দূরে থাকতে পারি। আপনার এই কথাগুলো শুনে আমার ভেতরের ক্লান্তি যেন একেবারেই চলে গেল স্যার। মনে হচ্ছে আমি এক নতুন শক্তির সন্ধান পেলাম। এই শক্তিটাই হলো ঈমানের শক্তি আরিফ। প্রথম রোজা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মাটির তৈরি শরীর মাত্র নই, আমাদের একটি রূহ আছে। আর সেই রূহ বা আত্মার খাবার হলো আল্লাহর জিকির আর আনুগত্য। আজ যখন ইফতারের সময় হবে তখন দেখবে 1 গ্লাস সাদা পানি পান করে তোমার মনে যে তৃপ্তি আসবে তা কয়েক হাজার টাকার রাজকীয় ভোজেও পাওয়া সম্ভব নয়। কারণ সেই পানির সাথে মিশে থাকবে তোমার সারা দিনের ত্যাগের মহিমা। এটাই হলো রমজানের আসল শিক্ষা, অল্পতে তুষ্ট থাকা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা।